এই এলাকার মানুষের ভোগান্তি আর কতদিন চলবে? আর এই রাস্তার কাজ কবে শেষ হবে? এই তো আর অল্প কয়দিন লাগবে। এই যে ইটার খোয়া দিয়ে বালি দিচ্ছে সমান করে, তার উপরে ঢালাই দিয়ে দিলি তার 10-15 দিনের ভিতর রাস্তা হয়ে যাবে না। শোনো, এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার কিন্তু একটা দায়িত্ব আছে। এলাকার লোকজন এই ভোগান্তির জন্য আমার দায়ী করতেছে, তাই যত দ্রুত পারো এই কাজ শেষ করো। হ্যাঁ, এই জন্যই তো আমি 30 জনের জায়গায় 50 জন লেবার কাজে লাগাই দিছি, যাতে দ্রুত কাজটা শেষ হয়ে যায়। আপনি টেনশন করেন না, 10-15 দিনের ভিতরেই রাস্তার পিচ ঢালাই দিয়ে দেবানি। তাড়াহুড়ো করতে যাই জানো, রাস্তার কাজের মান আবার খারাপ না হয়, তাহলে কয়দিন পর রাস্তা ভেঙে গেলে এলাকার লোকজন আমারই গালি দেবে। না না, কাজের মান খারাপ হবে না, ভালোভাবেই কাজ করতেছি। এই যে দেন 1 নাম্বার খোয়া দিয়ে কাজ করাচ্ছি। আচ্ছা, তাইলে ভালোভাবেই রাস্তার কাজ বাজ করো, আর যদি কোনো ঝামেলা হয় তাহলে আমার জানাইও, ঠিক আছে? ঠিক আছে, জানাবো। তাহলে আমি গেলাম, তোমরা কাজ চালাই যাও। আচ্ছা যাক, চেয়ারম্যান যেহেতু একটু খোঁজ খবর নিল, সুবিধা অসুবিধা হইলে তারা জানাইতে কইলো, যাক ভালোই হইলো। দেখি ওইদিকে যাই, দেখি কি অবস্থা। হ্যাঁ, সকাল সকাল ফজরের পরেই তো কাজে চলে আসি। সব মিস্ত্রি লেবাররা কাজ করতেছে, দ্রুত কাজ হয়ে যাবে রে, ওইসব নিয়ে টেনশন করার দরকার নেই। এ ভাই ফোন রাখেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা, একটু পরে ফোন দিচ্ছি, 2 জন ক্লায়েন্ট আইছে তো, তাদের সাথে একটু কথা বলে নি। জি ভাই বলেন। এই জায়গার এই রাস্তার কাজের দায়িত্বে আপনি আছেন না? হ্যাঁ, এই কাজের দায়িত্ব তো আমার। আপনি রাস্তার কাজ করাচ্ছেন এই জায়গা, তাই এলাকার ছেলেপেলের একটু চা নাস্তা খাওয়ার খরচ দেবেন না? এলাকার ছেলেপেলেরে চা নাস্তা খাওয়ার খরচ কেন দেবো? এলাকার ছেলেপেলেরা কি রাস্তায় কাজ করতেছে নাকি? যারা কাজ করতেছে ওকে তো চা নাস্তা খাওয়ার খরচ দিই। এই মেয়ে, আমাকে কি লেবার মনে হয়? আমরা তো ওই খরচের কথা কই নাই। এ ভাই, আপনি কিছু কবেন না, ঠাস করে ভরে দেবো। শোনেন, এত কথা কওয়ার সময় আমাকে নাই। আগামী 3 দিনের ভিতরে 60,000 টাকা দেবেন। আমি নয়ন বন্ড, আমার টাকা না দিয়ে যা কাজ করতে পারবেন না, বিষয়টা মাথায় রাখেন। আয়। ভালোই ঝামেলায় পড়লাম তো। চেয়ারম্যান সাহেব তো কইছিল কোনো সমস্যা হলে জানাইতে। দেখি চেয়ারম্যান সাহেবের কাছে যাই, দেখি চেয়ারম্যানের বাড়িতে এইটাই, দেখি ডাকে দিয়ে বাড়ি আছে কিনা। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? হ্যাঁ, কেডা? একটু সামনে আসেন কাকা, কথা আছে। আরে কেবল বাড়ি ঢুকলাম, এর ভেতর আবার কেডা আইছে? ও তুমি, কি হইছে? ওই যে কাজের ওই জায়গাতে একটু ঝামেলা হয়েছে, এদিকে আসেন, এই পাশে এসে করছি। ওই যে কাজের ওই জায়গায় এসে কিছু ছেলে পেলে টাকা পয়সা চাচ্ছে। কোন ছেলে পেলে টাকা পয়সা চাচ্ছে? কার এত বড় সাহস? ওই যে নয়ন বন্ড না কি নাম কইলো, ওরা 60,000 টাকা চাইছে, নাহলে নাকি রাস্তার কাজ করতে দেবে না। কি কও? ওই গ্রুপের ছেলে পেলারা আইছিল? ওই হেলার ফেলারা তো খুব ডিস্টার্ব। যাই হোক, ওকে কম বেশ করে একটু খুশি করে দিও আনে, নাহলে ঝামেলা করবে না, কাজ করতে দেবে না নে। কি করছেন কাকা, ঠিক মতো কাজ করতে দেবে না? তাইলে কম বেশ করে তাইলে কি করবো আনে? শোনো, ওরা 60,000 টাকা চাইছে তো, ওকে 1030 টাকা দিয়ে দিও আনে। আমি বুঝাই বলে দেবো আনে, আর কোনো ঝামেলা করবে না নে। ঠিক আছে, 30,000 দিবানি, তবে আপনি ওকে একটু বুঝে কোয়েন 3 দিনে পারবো না, 1 সপ্তাহের ভিতর দিবানি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ওইভাবেই বলে দেবো না। এখন যাই কাজ করে যাও। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কটা ধান্দা আমরা মিলাইতে পারবো সব জায়গাতে কিন্তু ভাগ পাবো। দাঁড়া দাঁড়া, কেডা জানি ফোন দিচ্ছে। চেয়ারম্যান কাকা ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোরা কই আছো? কাকা, আমরা তো সেই জমির ব্যাপারে উত্তরপাড়ার দিকে আইছিলাম। কাম তো হইছে, ওই রাস্তার কন্ট্রাক্টর ও তো আমার দ্বারা আইছিল। ও ভয় পাইছে কিন্তু মেলা। হ্যাঁ, ওরে দেহেই মনে হয়েছিল ও একটু ভীতু টাইপের আছে। হালকা হুমকি দিছি, এতেই শুকায় গেছে। হ্যাঁ, ওর লাগে কথাবার্তা হইছে। ওই 1 সপ্তাহের ভেতর 30,000 টাকা দেবে না, যাইয়ে নিয়ে আসিস কানে। ঠিক আছে কাকা, তাহলে 30,000 নেবানি। ভাই ভাই, আমাকে কিছু দিতে কইেন। দাঁড়া দাঁড়া, দেখতেছি। করছি কি কাকা, তাহলে আমাকে জন্য কিছু খরচপাতি রাখেন। হ্যাঁ হ্যাঁ, দিমো আনে, তোকে দিমো আনে। আরে 10,000 টাকাই তোকে দিমো আনে, সমস্যা নাই। ঠিক আছে কাকা, তাহলে যে সময় যাওয়া লাগে আপনি ফোন দিয়েন, আমরা চলে যাবানি। আচ্ছা ঠিক আছে। কাকা তো কইলে আমাকে রাস্তার ওই কাজে 8,000 টাকা দেবে না, তাহলে তুই 4,000 আমি 4,000 নেবানি, চল। আচ্ছা ঠিক আছে। এমন কিছু মুখোশধারী লোক আছে যারা সবার সামনে ভালো সেজে তলে তলে অপকর্ম করে। এ ধরনের মানুষ থেকে সর্বদাই সাবধান থাকা উচিত।